নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন চলছে। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন সৃষ্টি করেছে উদ্বেগের। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই দেশের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই এখন। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছেন তারা। ৫ই আগস্টের পর থেকেই ভিসা বন্ধ, ট্রান্সশিপমেন্ট বাতিল, পুশিন এবং সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ। এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে পুশিন করেছে ভারত। শেষ মুহূর্তে স্থগিত করা হয় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানও। সব মিলিয়ে ভারতের সাথে সম্পর্ক খারাপই হচ্ছে বাংলাদেশের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আমেনা মহসিন বলছেন, এতে কোনো পক্ষই লাভবান হচ্ছে না। পররাষ্ট্রনীতি খুবই স্পর্শকাতর বিষয়, সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে এক্ষেত্রে। এই সম্পর্কটা কিন্তু খারাপ হলে আমরা কেউ গেইন করছি না, বেনিফিট করছি না। আমাদের পক্ষ থেকেও আমাদেরকে অনেকটা সংযুক্ত থাকা উচিত যে আমরা মিডিয়ায় কি কথা বলছি বা সোশ্যাল মিডিয়ায়ও কি ধরনের, সেটার উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই। হাইয়েস্ট লেভেলে গভর্নমেন্ট লেভেলেও তারা টেলিফোনেও আলাপ আলোচনা করতে পারে। ফরেন মিনিস্ট্রি লেভেল অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টার লেভেল পর্যন্ত নাও গেল, যে যারা বিভিন্ন যে উইংস আছে তারা কথা বলতে পারে। আর নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান বলছেন, পুশিন ভারতের নতুন কিছু নয়। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং কূটনৈতিক সমাধান ছাড়া বিকল্প উপায় নেই। চার্টার অফ ডিউটিস দুই দেশেরই আছে। এ ধরনের পরিস্থিতি হলে প্রথম কাজ, সীমান্তে যে সমস্ত রক্ষী আছে দুই দেশেরই, তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অর্থাৎ পতাকা বৈঠক করবে। সীমান্ত রক্ষীকে আরো সতর্ক হতে হবে, জনবল বাড়াতে হবে, পেট্রোলিং বাড়াতে হবে, কূটনৈতিক তৎপরতাও চালু রাখতে হবে। দুই দেশের প্রধান ধারার গণমাধ্যমগুলোকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।